জামাত শিবিরের পক্ষ থেকে বিএনপি নেতা ফজলুর রহমানকে আমরা কঠিন জবাব দিব। জামাত শিবিরের বিরুদ্ধে বড় বাড়া বেড়েছে এই ফজলুর রহমান, এই পান্ডা, এই ফজু পাগলা এতটা বেড়েছে যেরকম বেড়েছিল আওয়ামী লীগ। অতএব আওয়ামী লীগ যে শিক্ষা পেয়েছে এই ফজু পাগলা ওই শিক্ষা পাবে। অতএব দর্শক, এই আলোচনা আপনারা ব্যাপকভাবে শেয়ার করে এই ফজু পাগলার বিরুদ্ধে প্রতিবাদে শরিক হন। আপনারা যে যার জায়গা থেকে প্রতিবাদ করুন। কিশোরগঞ্জের জনগণ জেগে উঠুন, এই ফজু পাগলার বিরুদ্ধে জুতা মিছিল করুন, ঝাড়ু মিছিল করুন। ইসলামপন্থীর আলেম ওলামারা জেগে উঠুন। তাবলিগ জামাত নিয়ে কটূক্তি করেছে, ওয়াজ মাহফিল নিয়ে কটূক্তি করেছে, একে উচিত শিক্ষা দেন। আমি বলছি এই ফজু পাগলার পরিণতি হবে আওয়ামী লীগের এমপিদের যে পরিণতি হয়েছে ওই রকম। এই বিএনপিকে ডুবাবে, এটা হচ্ছে এক প্রজেক্ট। এখন এই ফজু পাগলার বিষয়ে বিএনপি অনুতপ্ত হবে, কিন্তু লেট হচ্ছে। আমি জানি না যে খালেদা জিয়া তারেক রহমানকে দেখেন না যে বিএনপির নাম ব্যবহার করে ফজু পাগলা নামের এক বালের মুক্তিযোদ্ধা আছে, যে প্রতিনিয়ত একদম আওয়ামী স্টাইলে কথা বলে, আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালায়, শেখ মুজিবের পক্ষে জিকির করে, ৭১-এর আওয়ামী লীগকে গ্লোরিফাই করে, আর বিএনপি তাকে কন্টেইন করছে। মানে এরকম ২-৪টা ফজু পাগলা থাকলেই বিএনপির ১২টা বেজে যাবে। এই জন্যে আমি দেখছি যে জামাত শিবিরের বিরুদ্ধে নানান বিষোদগার করে, তো জামাত শিবিরের ছেলেরা, অ্যাক্টিভিস্টরা যদি চায় এই ফজু পাগলাকে ল্যাংটা করে দিতে পারে, কিন্তু তেমন কিছু বলে না, ধৈর্য ধরে যে না 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 ফজু পাগলা চালাক চালাক, বেশি কিছু না বলি। বেশি একটা ট্রল করে না, বেশি মিম বানায় না। ২-৪ জন আমরা এই মোটামুটি ভদ্র ভাষায় যতটুকু প্রতিবাদ করি, কিন্তু আমরা যে ভাষা প্রয়োগ করি ফজু পাগলা এর চাইতে কঠিন ভাষার ডিজার্ভ করেন। কেন জামাত শিবিরের লোকজন বেশি কিছু বলে না? যে তারা মনে করেন যে এই ফজু পাগলা এরা থাকাই হচ্ছে বিএনপি ধ্বংস হওয়া। আওয়ামী লীগ যেরকম পতনের আগে ওই জামাত শিবির নিষিদ্ধ করে গিয়েছিল না, বেড়েছিল, ৫ তারিখ পালিয়েছে, ১ তারিখ জামাত শিবির নিষিদ্ধ করেছিল। তো এই ফজু পাগলা ওর পতন ডেকে আনছে, ওর কথাবার্তা, আচার আচরণের ন্যারেটিভ ওর পতনের ন্যারেটিভ। দর্শক, ফজু পাগলার শত্রু শুধু জামাত শিবির নয়, এদেশের সমস্ত ইসলামপন্থী আলেম ওলামা। আওয়ামী লীগের শত্রু যারা, ফজু পাগলার শত্রু তারা। কারণ ফজু পাগলা আওয়ামী লীগকে গ্লোরিফাই করার রাজনীতি করছেন এবং তার ছাত্রলীগের সভাপতি পরিচয়, নিষিদ্ধ সংগঠনের সাবেক সভাপতি সেক্রেটারি পরিচয়কে তিনি গ্লোরিফাই করে টেলিভিশনে বক্তব্য দিচ্ছেন, কিন্তু জুতা পিটা খাচ্ছেন না, শুধু একটাই কারণে, তিনি নাকি খালেদা জিয়ার উপদেষ্টা। জনগণ খালেদা জিয়ার উপদেষ্টাকে গুনবে না, যে কোনো সময় তাকে জুতা পিটা করতে পারে। রাজনীতিতে হুতুম পেঁচার কোনো স্থান হবে না। বিএনপি থাকবে, বিএনপি হারিয়ে যাবে তাদের ভুলে, দ্যাটস ডিফারেন্ট, কিন্তু পিসফুল কোএক্সিস্টেন্স থাকবে। কিন্তু এরা কারা? এরা তো হুতুম পেঁচা, এরা স্বাভাবিক। আওয়ামী লীগের দোসররা কখনো গণতন্ত্রের জন্য উপযুক্ত নয়। জামাতকে বিএনপি নেতা ফজলুর রহমান বলেছেন, দেশ স্বাধীন করে আপনাদেরকে মাফ করছি বলেই তো বেঁচে আছেন। ওরে বাবারে, তুই কোন চাটের বাল, কোন বালের মুক্তিযুদ্ধ করছিস? বাটপারের বাচ্চা, বাটপার, ফজু পাগলার বাচ্চা, ফজু পাগলা। দেশ স্বাধীন করে আপনাদের মাফ করছি বলেই তো বেঁচে আছেন। ওরে এই জামাতের এই নেতাদের, বর্তমান জামাত, এরা তো, এদের জন্মই হচ্ছে ৭১ সালের পর। জামাতের আমিরের বয়স ৭১ সালে ছিল একেবারে শিশু। অতএব এদের বেড়ে ওঠা ৭১ সালের পর। অতএব তুই মাফ করতে কে? কাকে মাফ করছস? তুই চেনে কে? পাটপার। শুধু জামাত না, তৌহিদি জনতা, মানে সমস্ত ইসলামপন্থী আলেম ওলামাদেরকে গালাগালি করছে এই ফজু পাগলা, সমস্ত ইসলামপন্থী আলেম ওলামাদের। অতএব সবাইকে একযোগে ফজু পাগলাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তবে আমিও ওই থিওরিতে বিশ্বাস করি যে বাস্তবে ফজু পাগলাকে একেবারে অবাঞ্ছিত ঘোষণা করা, কোনো মিডিয়ায় যেতে দেওয়া যাবে না, তাহলে ওই মিডিয়াকে আমরা ধরবো, এগুলো না করি। কারণ এই ফজু পাগলা থাকলেই বিএনপির ১২টা বেজে যাবে। অতএব এই পাগল, এর মাথায় সমস্যা আছে নিশ্চিত। এর কথাবার্তার ধরন দেখলেই বোঝা যায় যে কিছু খ্যাত আছে না,
যে কথা বলতে পারে না, মুখ থেকে স্যাপ সেটে, স্যাপ বুঝেন তো, থুতু সেটে। তো ওইরকম নোংরা থার্ড ক্লাস কুরুচিপূর্ণ একটা বাজে লোক মনে হয় এই অর্ধশিক্ষিত ফজু পাগলা। এটা ভাব না এ নাকি অ্যাডভোকেট নাকি, আবার মুক্তিযোদ্ধা, তোর মতো মুক্তিযোদ্ধা আমরা লাথি মারি। সে এটাকে হাসিনার বাংলাদেশ যে চোট চোটটা মুক্তিযোদ্ধা হলে তাকেও ভেস্তি মনে করতে হবে? এটাকে হাসিনার বাংলাদেশ? শেখ মুজিবের মতো মুক্তিযোদ্ধাকে আমরা লাথি মেরে ওর নাম গন্ধ বাংলাদেশ নাই করে দিয়েছে, আর কোথাকার বলে ফজু পাগলা এসছে, ওগুলো আমরা গুনি। 24-এর এই তরুণ বিপ্লবীরা, 24-এর মুক্তিযোদ্ধারা এই বুইরা খাটাস, এই কথিত বাটপার লুচ্চা মুক্তিযোদ্ধাদের গণে না। কিন্তু যারা প্রকৃত বীর মুক্তিযোদ্ধা এবং সৎ, আমরা তাদেরকে স্যালুট জানাই। কিশোরগঞ্জের ইটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও পথসভায় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমান জামাত ইসলামীর কড়া সমালোচনা করেছেন। মানে বিএনপির লোকজন তার কাছে আসে, আপনি চিন্তা করেন যে বিএনপির মানসিকতাটা কত নিচু। তিনি বলেন, একলা নির্বাচন করলে 3টা সিট পাবে না, কিন্তু 300 আসনে সিট পাওয়ার দেখাইতেছে। সমস্ত প্রশাসন দখল করে বসছে, 2% লোক নাই, পায়ের উপর পা তুলে কথা বলে। ইউএনও চলে তার কথায়, ডিসি চলে তার কথায়, প্রশাসন চলে তার কথায়। কেন? দেখেন, এই যে অভিযোগগুলো করছে, এই অভিযোগগুলো তো সব বুঝে বললাম না পাগলা। এই পাগল ছাগলের উত্তর আবার কি দিব ভাই? যে জামাতের নাকি 3টে সিট পাবে না। ওরে, খালেদা জিয়া 91 সালে প্রধানমন্ত্রী হয়েছিল জামাত ইসলামের 18টা সিটের কারণে, আর বলে 3টা সিট পাবে না। অতএব এই যে পাগল ছাগল, যে জামাত 91 সালে 18টা সিট পায়, প্রায় 12%-এর মতো ভোট পায়, সেই জামাতের নাকি 2% ভোট নাই। এই কথা যে বলে, ও পাগল, ওর বাপ পাগল, ওর 14 গোষ্ঠী পাগল, পাগলের গোষ্ঠী পাগল। এটা বুঝতে এর চাইতে কোনো জবাব দরকার আছে? তোর কথা আর কি বলবো। এখন এই পাগলের বাচ্চা পাগল বলছে যে 2% ভোট নাই, 3টে সিট পাবে না, ডিসি চলে জামাতের কথায়, ইউএনও চলে জামাতের কথায়। এটা তার কাছে কেন মনে হয়েছে জানেন? এই ফজু পাগলা তো আওয়ামী লীগ, ওর কথা তো চলবে না। এই আওয়ামী লীগের কথা, একজন সাবেক ছাত্রলীগের কথা, একজন কাদের সিদ্দিকীর একজন দালালের কথা, যে এখনো শেখ মুজিবের নামে স্লোগান দেয়, যে এখনো শেখ মুজিবকে আব্বা আব্বা ডাকে, ওর কথায় কি প্রশাসন চলবে? তাহলে এই প্রশাসনের লোকের চাকরি থাকবে নাকি? তাহলে তো ওই প্রশাসনের লোককে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে ওখান থেকে মানুষ ধাওয়া করে পাঠিয়ে দিবে। এখন ও এই ফজু পাগলা, ওর বাপ শেখ মুজিবের জিকির করে বলে ওর কথা মনে হয় ডিসি অফিস, ইউএনও অফিস বা কেউ গোনে না, গণবেও না। শেখ মুজিবকে বাপ মানলে সেই পাগলার কথা কেউ গুনবে না। আর এই কারণেই তারা এত ক্ষোভ যে জামাত শিবির কথা শুনে। কিন্তু বিএনপির অন্যান্য নেতারা, যারা শেখ মুজিবকে বাপ মানে না, যারা আওয়ামী লীগকে বাপ মানে না, যারা জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের রাজনীতি করে, আমরা তো দেখি যে তাদের কথাই বা তাদের প্রভাবেই ডিসি অফিস, ইউএনও অফিস, থানায় সবচেয়ে বেশি। ফজু পাগলার সমস্যাটা হচ্ছে তার ওই জায়গায়। এই জন্য কোনো ডিসি, ইউএনও বা কেউ এই ফজু পাগলার কথা শোনার দায়ভার নেবে না, কারণ তাহলে তার চাকরি হুমকির মুখে পড়ে যাবে। এরপর বলছেন, বাপের বেটা হইলে ইলেকশনে আসো, ইলেকশন দেখা যাবে বাংলাদেশের মানুষ কার দায়িত্ব দেয়, তখন বেটাগিরি করো। আচ্ছা, মানে এই যে ইলেকশনের কথা বলছে, এর মানে ভোট কারচুপির দিকে ডাকছে। মানে ইলেকশনে ঢেকে ভোট কারচুপি করে এই ফজলুর রহমানরা জিতে যেতে চায়। অতএব ভোট কারচুপি করার কোনো সুযোগ দেওয়া যাবে না। ভোট কারচুপির রাস্তা বন্ধ করে তারপর ইলেকশন হবে। আর এখনো যদি সুষ্ঠু নির্বাচন হয়, বাংলাদেশের অধিকাংশ জনগণ জামাত ইসলামীকে চায়, বিএনপিকে ঘৃণা করতে শুরু করেছে। আর এই ফজু পাগলাদেরকে তো একদম আওয়ামী লীগ মনে করে। বরং বিএনপিকেও মানুষ পিটাবে কিছুদিন পর, পিটিয়ে বঙ্গোপসাগরে পাঠিয়ে দিবে, যদি এই ফজু পাগলাদেরকে ইন দি লং টার্ম প্রশ্রয় দেয়। আমি জামাতের আমিরকে জিজ্ঞেস করব, আমি একটা কথা মিছা কইছি কিনা, তাহলে আপনার শিবির ও জামাতের কর্মীরা আমার এত বকাবকি করে কেন, আমার ফজু পাগলা কয় কেন? মানে আমার কথাই বলছেন মনে হয়। ঠিক আছে, আপনারা পাল্লা, দাড়ি পাল্লার প্রতীক নিয়ে করবেন, আমরা ধানের শীষ নিয়ে করব। পাবলিক ডিসিশন নিতে দেন, পাবলিক যারা ভোট দেবে হে দেশ চালাই, খালি বকাবকি করেন কেন? কার পেছনে দিক দিয়া কালো অন্ধকার বসে কুট করেন কেন? 10 বছর কেমনে
বিনা ভোটে থাকা যায়, কারণ ভোট করলে জামানত থাকবে। আচ্ছা দেখেন, এই যে ভোট কাকে ভোট দেয়, দ্বিতীয় কথা যে এই ফজু পাগলাকে মানুষ ভোট দেবে না, ওটা ওর চাপাবাজি। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে মত প্রকাশ করা, মানুষ যে ফজু পাগলাকে গালাগালি করে, এটা জামাত শিবির না, সব শ্রেণীর মানুষ, এমনকি বিএনপির লোকজনও দেখছি এর প্রতি বিরক্ত, যে এই লোক থাকলে বিএনপি শেষ। ওই মান্নান ভুঁইয়াকে বহিষ্কার করা বা এরকম কিছু ডিসিশন খালেদা জিয়া নিয়েছিল না, তো অনেকেই মনে করছে যে এই ফজু পাগলাকে বহিষ্কার করা এটা জরুরি। তবে আমি বিশ্বাস করি যে বিএনপির উপলব্ধিটা হবে যে ফজু পাগলাকে বহিষ্কার করতে হবে। এখন এই মত প্রকাশ করা, এগুলো এই যে তার সম্পর্কে মন্তব্য করে, এটাও তো গণতন্ত্রের একটা অংশ। অতএব শুধু ভোটে কি গণতন্ত্র? জনগণ তাকে কিভাবে দেখে, এটা কি গণতন্ত্র না? তো জনগণ তাকে গালাগালি করে, তাকে ফজু পাগলা বলে, এটা জামাত শিবির না। জামাত শিবির করে, জামাত শিবিরের লোকজনও, কিন্তু সব শ্রেণী পেশার মানুষই ফজুকে ফজু পাগলাই বলে। যাই হোক, এটা অ্যাটলিস্ট জানে যে এই ফজু পাগলারে মানুষ ফজু পাগলা বলে। এই ফজু পাগলা বলেন, আপন ভাইয়ের সন্তানের জ্বালায় জান বাঁচে না, আবার সৎ ভাইয়ের সন্তানরাই যে কারা, যারা এই মুক্তিযুদ্ধের সময় দালালি করছে, মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার আলবদর ছিল, তৌহিদি জনতা আমার পোস্টের কেন জুতা মারেন, মারেন আমার কপালেও মারেন, কারণ এই দেশ স্বাধীন করে আপনাদের মাফ করেছে বলে তো বেঁচে আছেন। তাহলে এই যে তৌহিদি জনতা, এর মানে ফজু পাগলার শত্রু শুধু জামাত শিবির নয়, ফজু পাগলার শত্রু সমস্ত আলেম ওলামা, তাবলিগ জামাত, চরমোনাই, শর্ষিনা থেকে শুরু করে তৌহিদি জনতা বলতে আমরা যাদেরকে বুঝি, সবাই এই ফজু পাগলার শত্রু। অতএব আসুন আমরা সবাই এই ফজু পাগলার বিরুদ্ধে প্রতিবাদ করি, তবে একটু লেট করি। আমি বলবো যে ফজু পাগলা এরকম কিছুদিন বলুক, টকশো মকশোতে যাক, বিএনপিকে ডুবাক, তারপরে এই ফজু পাগলাকে এলাকায় ঢুকতে দিবেন না, একে জুতা মারবেন, জুতা মিছিল করবেন, ঝাড়ু মিছিল করবেন।